Let's talk. বুড়ো সাধু তোমার মানে মিউজিক ডিরেকশনের ক্যারিয়ারে প্রথম কাজ। ওই কাজটা কিভাবে? ওই কাজটা হচ্ছে যখন এইরকম চলছে ব্যান্ডে এবং মাঝে মাঝে সবাই অধৈর্য হয়ে যাচ্ছে, সেই সময় তখন আমরা ভাবলাম ঠিক আছে আমরা একটা মিউজিক ভিডিও করলাম, কি করি বলে একটা গান ছিল, তার একটা মিউজিক ভিডিও আমরা করি 2016 সালে। তখন ভাবছি যে কি করলে কি হবে, কি করলে কি হবে, এবার হ্যাঁ এই জন্য কি করি গানটা এসছে। তো আমি একটা কনসেপ্ট ভাবলাম, ভেবে কোলাবোরেট করে অনেক লোককে পটিয়ে তোরা একটু কমে করে দে, এই করে দে আমরা একটা ভিডিও করলাম, যে ভিডিওটা তখন প্রশংসিত হলো, মানে মোটামুটি মানে ইন্ডিপেন্ডেন্ট সার্কিট। যেহেতু একটু ভালো রেসপন্স পেলাম, আমরা ভাবছি তখন তাহলে আরেকটা করি। তো জলে ঝাপাসটা বলে একটা গান ছিল, যেটা সবাই তখন ভোট দিল যে এই গানটাতে আমরা মিউজিক ভিডিও করব। তখন জলে ঝাপাসটা গানটা আমি বিভিন্ন বন্ধুদের পাঠাচ্ছি যে কে মিউজিক ভিডিও করবে, ও বলছে আমার চেনা একজন ডিরেক্টর আছে, ও বলছে আরেকজন আছে। এই হতে গানটা গিয়ে পৌঁছায় সৌভিক বলে একজনের কাছে, যে তখন একটা স্ক্রিপ্ট লিখছে বুড়ো সাধু এবং প্রডিউসার খুঁজছে, অলমোস্ট পেয়েও গেছে এরকম একটা সময় 2018 সালে। ও আমাকে তখন গানটা করে আমাকে তখন ফোন করে, এরকম এই গানটা মিউজিক ভিডিও তুমি কেন করবে, তুমি করো সিনেমায়, তুমি করো আমার সিনেমায় তুমি দেখা করো। এবার তখন আমি দেখা করতে গেলাম, দেখা করতে গিয়ে তখন ও বললো যে তুমি আমার পুরো সিনেমার মিউজিকটা তুমি করো, পারবে তো? হ্যাঁ পারবো বলেই তো দিয়েছি। তখন মানে তখন কিন্তু আমার টার্গেটটা মিউজিক ডিরেক্টর হওয়া না, আমার টার্গেটটা হচ্ছে যে ব্যাক ট্রিপের কটা গান আমি এখানে ঢোকা দেবো। তখন আমার স্কিমটা এইটা, জলে ঝাপাসটা ব্যাক ট্রিপের গান, তো এরকম যদি আরো দু একটা ঢোকানো যায় আর কি তাহলে ভালো। কারণ তো তখন মিউজিক ডিরেক্টর নিজেকে দেখছি না। তা বলে ঠিক আছে, কিন্তু তুমি করবে, কিন্তু জলে ঝাপাসটা কার লেখা সুর? আমি না আমার লেখা শুরু, ব্যান্ডের গান। না ব্যান্ডের গান তো ঠিক আছে, তোমারই কম্পোজিশন, তোমার লেখা। হ্যাঁ তুমিই করবে, কিন্তু মানে তুমি তাহলে হ্যাঁ আমি করবো। এই আমি বুড়ো সাধু কাজ পেলাম, এই আমার ব্যান্ডের সমস্যা তৈরি হলো। এবার তখন আমি আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে লাগলাম এবং আমি খুব ভালো ম্যানেজ করলাম। যখন কেউ রাগ করছে বা কেউ বুঝতে পারছে না, কেউ ভুল বলছে, আমি তাদের ভালো করে বোঝাচ্ছি যে এটা ব্যান্ডে বাজানো মানে তার ইন্ডিভিজুয়াল সত্তা থাকবে না, তা নয়। পুরোটা ডিপেন্ড করছে কমিটমেন্ট একটা ব্যান্ডের প্রতি। এবং আমি কেন বারবার এখানে আমি একদম নাম নিয়েই বলবো হাঁদার কথা, মানে হাঁদা মানে সমুদ্র, ইটস এ ভেরি গুড বেসিস। প্রথম দিন থেকে আজ অব্দি মানে ব্যান্ডটা ছিল আমাদের দুজনের ব্যান্ড হয়ে গেছিল, মানে আমার আর ওর ব্যান্ড হয়ে গেছিল। ওর হয়তো সেরকম রোজগার করতাম, যেহেতু তখন মানে শুধু মিউজিকটা করতো বলে, মানে আমি পয়সা দিয়ে এবং ওর শ্রম দিয়ে ইমোশন দিয়ে আমরা দুজনেই ব্যান্ডটাকে অ্যাকচুয়ালি আমরা এতদিন ধরে রেখেছিলাম। মানে আমরা জানি হাউ দ্য জার্নি ওয়াজ। এবং আজকের দিনে আজকে আমার সমস্ত প্রজেক্টে কিন্তু বেস গিটার ওই বাজায়, এবং ও যেখানে যেখানে শো করে আমাকে ডাকে, আমি যাই। তো আমি বলছি যে সবসময় যে ব্যান্ডের সব কিছু খারাপ হবে বা তা নয়, কিন্তু এই যে জার্নিটা, এই জার্নিটা আমি খুব এনজয় করি। যদি এই ব্যাক ট্রিপের জার্নিটা না হতো তাহলে কিন্তু আজকে আমি এই যে মিউজিক ডিরেক্টর হওয়ার সময় ওই যে শিক্ষাটা আমি কাজে লাগিয়েছি সেটা কিন্তু হতো না। যেমন মিউজিক ভিডিও যখন ব্যাক ট্রিপের বানিয়েছি, তাদের হয়তো ভিউ কোনোটা 10,000, কোনোটা 70,000, এবং একটা মিউজিক ভিডিও থেকে একটা শো জেনারেটেড হয়নি। কিন্তু যেটা হয়েছে, এই যে আমরা 3টে মিউজিক ভিডিও বানিয়েছিলাম, মেঘ খুঁজি, কি করি, আর একটা মুক্তি বলে। লকডাউনে আমি কাজ পেয়েছি কিন্তু এই মিউজিক ভিডিও দেখে। আমি যখন তাদের জিজ্ঞেস করেছি যে তুমি আমাকে মানে অ্যাপ্রোচ করলে কেন, বলছে তো তোমার একটা মিউজিক ভিডিও দেখেছি। তাদের কাছে ম্যাটার করছে না ব্যাক ট্রিপ, তাদের কাছে ম্যাটার করছে গানটা, কম্পোজিশন লিরিক্স, প্রাঞ্জলে ওকে বলি। তার মানে আমি যে ভিশনটা আমি দেখেছিলাম, সেই ভিশনটা যদি আমি একা না দেখে বা আমরা দুজন না দেখে 4জন দেখতাম, 5জন দেখতাম, তাহলে কিন্তু মানে ওই ব্যাটারি বা যে কোনো ব্যান্ডই সাকসেসফুল হতো না। এটা আমিও নিজে দেখেছি, এফর্টের দিকটা যেটা বললে, এইটা এফর্ট না দিয়ে তো আমরা কোনো কিছুর এক্সপেকটেশন করতে পারি না। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই ভুলে যায় যে মানে এফর্ট দেওয়ার আগেই অনেকে অনেক কিছু এক্সপেক্ট করে ফেলে একদম। এবং এইটা একটা ম্যাসিভ সমস্যা, এবং এটা শুধু মিউজিকের ক্ষেত্রে না, আমি দেখেছি এমনিতেও, তুই অফিসের ক্ষেত্রে দেখবে বা বাড়িতে দেখবি, বাড়িতে বন্ধুদের ক্ষেত্রে দেখবি, এইটাতে কোথাও একটা মানে থামা দরকার। যেটা আমি এই ব্যান্ড এবং একটা ম্যাসিভ জিনিস শিখেছি, তাই জন্য আমার কোনো ফ্রাস্ট্রেশন নেই যে ব্যান্ড তো আমার হলো না, কি হলো। মানে যদি সব সময় সবকিছু ঠিক হতে থাকে তাহলেও তো জীবনের মজা নেই। একদমই তাই, ভুলটাও তো হতে হবে, খারাপটাও হতে হবে। এবং আমি যে মানে ওই যে ভুলগুলো করে এসেছি আমি, তার জন্য আজকে যখন আমি কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট গান করি বা কোনো প্রজেক্ট নিয়ে ভাবি, আমি তো সেই ভুলগুলো আর করবো না। তো যেটা বলছিলাম যে একটা কাজ পাওয়াটা তো মেইন কথা না, তারপর যাতে কাজগুলো ক্র্যাক করতে পারো,
বুড়ো সাধুর কাজ হলো এবং তারপর কাজ করছিলে, কিন্তু হঠাৎ করে লকডাউন চলে আসে। বুড়ো সাধু তো নভেম্বর মাসে বোধহয় রিলিজ করেছিল 2019-এ, এবং তারপরে মোটামুটি টুকটাক মানে কাজ আসছিল, এবং ফেব্রুয়ারি মাসে আমি লাস্ট একটা মিটিংয়ে যাই এবং 3-4টে ভালো কাজের কথা হয়, বাট তারপর লকডাউন হয়। এবং লকডাউনে আমরা সবাই জানি কি হয়েছিল, এবং আমার পক্ষে আরও টাফ ছিল। কেন? আমি 2019 মানে 18-র মাঝামাঝি আমি ট্যুরিজমটা বন্ধ করে দিই, এবং তখন হচ্ছে আমি সবচেয়ে বুম পিরিয়ড। মানে আমি 2018-তে বিয়ে করেছি, এবং আমার বিয়েটাই বুড়ো সাধুর থ্রুতেই, মানে আমার স্ত্রী বুড়ো সাধুতে ইনভলভ ছিল এজ এ ক্রিয়েটিভ প্রডিউসার। তো সেইখান থেকে বিয়ে করার পর মানে আমার বউও ছিল বোম্বেতে, চলে আসে চাকরি ছেড়ে, এসে ও সান বাংলা জয়েন করে, ও ক্রাইম পেট্রোলে ছিল। আমার কি হয়, আমি মিউজিক করবো, ব্যবসা বন্ধ করে দেবো। যাই হোক, তার তো স্ট্রাগল আছে। তারপরে বুড়ো সাধুর কাজে বাংলাদেশে কয়েকটা কাজ এসব চলছে, টুকটুক করে চলছে। আমি জানি বুড়ো সাধু রিলিজ করবে, ভালো গান করছি, এরপরে আরো কাজ আসবে, হয়ে যাবে। লকডাউনে এবার তো লকডাউন যে কী করবো, এবার তো গোটা লকডাউনটাতে কোনো কাজ নেই, কিন্তু আমি ডিপ্রেশনে যাইনি। আমি সারাদিন রান্না করতাম, প্রচুর এক্সারসাইজ করতাম, মেডিটেট করতাম, করে আমি দেখছি মানে আশপাশে সবাই ফ্রাস্ট্রেটেড, আমার অতটা ফ্রাস্ট্রেশন আসছে মানে হচ্ছে না। তোমার আর্নিংটা বন্ধ তাহলে কি করে? আর্নিং তো আমার ওই সময় মানে তার আগে যে বুড়ো সাধু, তারপরে এই নভেম্বর থেকে এপ্রিল মাসে আমি হালকা মানে নভেম্বর থেকে এপ্রিল মাসে আমি অনেকগুলো বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছিলাম। সেটা একটা ভালো, তখন মানে সেই সময় অনুযায়ী ভালো টাকার একটা কাজ তো চলছিল, কিন্তু সেই টাকা তো শেষ হবে একদিন। মোটামুটি প্রথম 2-3 মাস গেল, তারপরে তো কাজ খুঁজতে হচ্ছে। এবার তখন আমি পাগলের মতো কাজ খুঁজছি, এবং তখন আমার মনে আছে যে আমি একটা উড়িষ্যার একটা ইউটিউব চ্যানেল, তাদের সাথে যোগাযোগ করে একটা কন্ট্রাক্ট পাই, ভীষণ কম টাকায় গান করতে হবে, কিন্তু মিউজিক ভিডিও করে দিতে হবে। তখন এরকম হয়েছে যে আমি নবী, চয়ন, আমরা 3জন মিলে 3-4টে এরকম মানে কাজ করি। নবীর বাড়িতে কোনো রেকর্ড করি, স্টুডিওতে তখন বন্ধ এমনিতে। তো এই ধরনের কিছু ঝাপসা কাজ আমরা করি। গানগুলো ভালো হয়েছে, কিন্তু খুব মানে চ্যানেলগুলো খুব ঝাপসা ছিল, ভীষণ ভুলভাল। কোনো ইউটিউব চ্যানেলে ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ, তার বিজিএম করছি বাড়িতে বসে, এই ধরনের করে 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 2020-র শেষ অবধি পৌঁছে। এবং তখন টাকা পয়সা এমন অবস্থা দাঁড়িয়েছে, আমি থাকি তখন বারাসাতেই থাকি, যে আসবো কি করে, মানে কলকাতায় যদি আসি মিটিং করতে, তাহলে তো মানে আজকে একটা মিটিং কেউ ডাকছে, কালকে একজন কেউ ডাকছে, একদিন যেতে হবে, তাহলে আমার খরচাটা পুষিয়ে যাবে, এরকম চলছে। তারপরে হঠাৎ আউট অফ দ্য ব্লু আমি একটা ওই কোভিডের হতো না, তখন সবাই বিভিন্ন কোভিডের গান বানাতো, এরকম একটা ইম্প্যাক্ট অ্যাড এজেন্সি থেকে আমাকে যোগাযোগ করে, একটা গান বানাতে হবে, কোনো পয়সা নেই, পয়সা দেবে না, কিন্তু এইটা করে, এরপর অনেক কাজ আছে, এটা তো পয়সা পাওয়া যায় না, এই ব্যাপার, পরমদা ফিচার করছে, ঠিক আছে করি, বাড়িতে বসেই আছি করি। ওইটা এবিপি আনন্দে ফিচার করে, ওই গানটা শুনে একজনের ভালো লাগে। অ্যাট দ্য সেম টাইম 2019 সালে যেটা বেলুনে বানানো মেঘখুঁজের ভিডিও, ওটাও সে দেখে, এই দুটো ভালো লাগে, সে যোগাযোগ করে যে সিরিয়ালের জন্য বিজিএম করতে হবে। তখন থেকে যে যা পাচ্ছি তাই, যা করবো, তা বলছি স্পেসিমেন মানে পাঠাও কিছু। তা আমি যেগুলো পাঠিয়েছি, যে মিউজিকের পিসগুলো, তাহলে বলছে যে তোর নেটফ্লিক্সের মতো লাগছে, তোমাকে একটা সিরিয়ালটা একটু বুঝতে হবে। তখন পকাই হচ্ছে আমার, পকাই মানে শ্রমিক, চিনিস তো শ্রমিক, মিউজিক হাউস স্টুডিওসের যে মালিক আর কি, ও আমাকে খুব হেল্প করে, শ্রমিক গুহরায়, ও আমাকে খুব হেল্প করে। ও যেহেতু বহুদিন বিক্রমদার ওখানে ছিল, তো সিরিয়ালটা ভালো করে জানে, ও আমাকে গাইড করে, ও আমাকে বসিয়ে শোনায় যে এরকম হবে, এরকম হবে, তুমি আমার স্টুডিওটা নাও, আমার তো এখন বুকিং নেই, তোমার টাকা দিতে হবে না, তুমি যখন টাকা পাবে তখন দেখা যাবে। তো এই 2020 শেষে প্রথম আমি একটা সিরিয়ালের কাজ পেলাম, কিন্তু সেটা বিজিএম এর। তার 1 মাস আবার বসে আছি, তারপর আরেকটা সিরিয়ালের টাইটেল ট্র্যাক পেলাম, সেটা করলাম, করতে করতে 2021টা এরকমভাবেই চলছে, ঘষতে 2021-এর শেষ থেকে আমি দেখলাম যে তখন সিরিয়ালে কাজ আসছে,
এবার আমি তখন ভাবার সময় যে সিরিয়াল, আমি ভেবেছিলাম সিনেমার মিউজিক করবো, সিরিয়ালের মিউজিক করবো, সিরিয়ালে মিউজিক করতে হচ্ছে। তখন অনেকে বলেছিল সিরিয়ালে মিউজিক করিস না, সিরিয়ালে মিউজিক করলেই হয়ে যাবে, তখন কিছু করারও নেই তো, আমার সংসার তো আমাকেই টানতে হবে, আমাকে তো এখন ভেবে লাভ নেই যে আমি এখন সিরিয়াল করবো না। এবং সিরিয়াল মানে টাকা যথেষ্ট খারাপ, মানে একদম খারাপ টাকা নয়। এবং যেহেতু 2020 সাল থেকে 1-1.5 বছর পর আস্তে আস্তে আমার কাজও ভালো হচ্ছে, আমি টাকাটাও বাড়াতে পারছি, কেন সিরিয়াল করবো না? আমার যেটা মনে হয় সিরিয়ালের মিউজিক যেরকম প্রচুর মানে ছোটবেলায় বিশেষ করে ধরো জন্মভূমি, তারপর এই তো জীবন, এই সমস্ত সিরিয়াল খুব দেখতাম বাড়িতে, ওই গানগুলো যেমন মুখস্থ বা শিশিরের শব্দ শোনা যায়। ইনফ্যাক্ট তারপরের সিরিয়ালের টাইটেল ট্র্যাক গুলো আমরা খুব গাইতাম, তোমায় ছাড়া ঘুম আসে না মা, হ্যাঁ আরো প্রচুর, তারপর যে এক আকাশের নিচে বা পটল কুমার গানওয়ালা। হ্যাঁ, কিন্তু যেটা আমার মনে হয় যে ওগুলো তো থেকে যায়, সাস্টেন করে না বা কি কোনো কারণে, মানে আমরা যখন আজকে লাইভে গাই, আমরা কিন্তু আমি এটা ভেবে দেখি যে আমরা কিন্তু কখনো সিরিয়ালের গান গাই না। এই যে ছুতমার্গ একটা রয়েছে, এটা অদ্ভুত হিপোক্রেসি, বুঝতে পারি না। সিরিয়ালের কাজ করা, বিশেষ করে সিরিয়ালের বিজিএম করা, বে করা, অনেকে একটুখানি ভাবে যে লুক ডাউন আপন। আরেকটা জিনিস হচ্ছে, দেখ তুই যেসব গানগুলোর কথা বললি, তখন সেসব গানগুলো কিন্তু সিরিয়াল শুরু হওয়ার আগে পুরো গানটা শোনাতো, এবং শেষেও একদম। এখন কিন্তু এটা হয় না, এখন জাস্ট বিজিএম এর পার্ট হিসেবে হয়, এবং অর্ধেক গান তুই পাবি না খুঁজে টাইটেল ট্র্যাক। একদমই, এটা আমার এত দুঃখ হয় মাঝে মধ্যে, কিছু কিছু গান এত সুন্দর সুন্দর সিরিয়ালের টাইটেল ট্র্যাক ধরো গেয়ে এসেছি, কিন্তু সেটা পরবর্তীকালে কোনো ইউটিউবেও পাচ্ছি না বা সিরিয়াল শুরুর আগেও দেখাচ্ছে না। অথচ তখন যখন ছোটবেলা জন্মভূমি, সব কি জানো, আজকাল পরশু একদিন সময়ের, হ্যাঁ ভেরি স্যাড, কোনো এটা কোনো ডকুমেন্টেশন থাকে না, এটা কোনো সিরিয়ালের গান, এবং সত্যি কেউ গায়ও না। হ্যাঁ, মানে এইটা নিয়ে আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করলে ভালো হয় না? তুমি কখনো যদি, মানে আমি তোমাকে জাস্ট বলছি, কখনো একটু রিকোয়েস্ট করতে পারো তো। না, করেছি, যার ফলে একটা অ্যাক্রোপলিস যে হাউসটা, যেখানে আমার উত্থানের পেছনে যাদের কাছে আমি প্রচন্ড কৃতজ্ঞ আর কি, ওরা যেমন একটা করেছে, ওদের ম্যাক্সিমাম টাইটেল ট্র্যাক লাস্ট 3-4 বছর আমারই বানানো। ওরা যেমন ওদের মানে একটা প্রোগ্রাম করেছিল যেখানে আমরা সবাইকে পারফর্ম করেছিলাম নতুন করে, আচ্ছা, এটা টাইটেল ট্র্যাকগুলো ওরা কিন্তু ওদের ইউটিউব চ্যানেলে ছেড়েছে, এবং তুই ভাবতে পারবি না ভিউজ, মিলিয়ন ভিউজের কবে কোনো ভিউ নেই, তাই নাকি? এবং অ্যাকোস্টিক গিটারে বাজিয়ে গাওয়া, ওই প্রোডাকশনটা তো নেই, এটা ক্যাফের মধ্যে আর কি হবে, সেইগুলোর ভিউ দেখবি তুই ইউটিউবে। তাও আমি মাঝে মধ্যে যেটা দেখি, কোনো আনপপুলার চ্যানেল থেকে একটা ছবি দিয়ে এটা ছেড়ে দেয়, আর সেটাতে প্রচুর মিলিয়নে ভিউ। ইনফ্যাক্ট তুই যে লাস্ট গানটা গাইলি বসু পরিবার, হ্যাঁ, ওই সিরিয়ালটা তো এখন মানে ইফ আই এম নট রং সবচেয়ে বেশি চলছে সান বাংলায়, এবং গানটা ওয়ার্ক করেছে। কিন্তু এই গানটা যদি কাউকে শোনাতে যাই, তাহলে আমাকে তো, আমি কোথাও কোনো অনলাইনে কোথাও পাবো না। দিস ইজ ভেরি স্যাড। এখন আর